আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9 ডেফিনেটলি কোয়েশ্চেন ব্রাঞ্চে 352 পেজ খুলে নিয়েছি। আর এখানে যে মডেল সেট 2টা আছে থার্ড সামাটিভ ইভলিউশনের, সেই থার্ড সামাটিভ ইভলিউশনের মডেল সেট 2 আমরা আজকে আলোচনা করে নেব। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আমাদের ভিডিওটা শুরু করি। তো এখানে আমাদের এই শিপরেক্ট সেলর থেকে আমাদেরকে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের যে ট্রু ফলস গুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে সলভ করতে হবে, তার সাথে সাথে সাপোর্টিং স্টেটমেন্টগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে বই থেকে। তো ফার্স্টে আছে হি ট্রান্সফার্ড হিজ হ্যাবিটেশন টু এনক্লোজ হিমসেলফ ইন হিলস অ্যান্ড উডস। তো তিনি মানে এখানে রবিনসন ক্রুসোর কথা বলা হয়েছে যে তিনি নিজেকে পাহাড় এবং জঙ্গলের মধ্যে বন্দি করে রাখতে চেয়েছিলেন, কিন্তু এটা তো ফলস। কারণ এখানে আমরা গল্পে দেখেছি যে I did not because I still hope to be rescued by some এটা নয়, I did not want to enclose myself in hills and woods. আমি নিজেকে পাহাড় এবং জঙ্গলের মধ্যে বন্দি করে রাখতে চাইনি। তো এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, আর এটা হচ্ছে আমাদের ফলস হবে। সেকেন্ডে আছে হি মেড আ ল্যাম্প উইথ দ্য লিটল ওয়াক্স হি রেস্কিউড। তো তো এটা আমাদের ফলস হবে, কারণ তিনি এখানে বলা হয়েছে যে তিনি যে মোমটা আর কি রেস্কিউ করেছিলেন সেই মোম দিয়ে তিনি একটা ল্যাম্প বানিয়েছিলেন, কিন্তু তিনি তো মোম দিয়ে ল্যাম্প বানাননি। তিনি তো একটা ছোট একটু অল্প চর্বি জোগাড় করেছিলেন, আর একটা ছোট স্মল ক্লে ডিশ জোগাড় করেছিলেন, আর তার সাথে তিনি একটা সলতে যোগ করে একটা ল্যাম্প বানিয়েছিলেন। তো এটা আমাদের ফলস হচ্ছে। আর আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এইখানে আই কালেক্টেড এ লিটল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিশ। ঠিক আছে, এইটুকুতে হচ্ছে এরকমভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আমাদের আছে হি ডিড নট ইনক্লুড অল পার্টিকুলার্স ইন হিজ জার্নাল অ্যাজ হি লস্ট ইন্টারেস্ট। তো এটা আছে যে হি ডিড নট ইনক্লুড অল পার্টিকুলার্স ইন হিজ জার্নাল অ্যাজ হি লস্ট ইন্টারেস্ট। মানে এখানে বলতে চেয়েছে যে তিনি তার সমস্ত পার্টিকুলার জিনিসগুলো ডায়েরিতে অ্যাড করতে পারতেন না, কারণ তার ইন্টারেস্ট হারিয়ে ফেলতেন তিনি। কিন্তু এটা হচ্ছে ফলস, কারণ এখানে আমরা জানতে পেরেছি গল্প থেকে যে আসলে তার কাছে কালি ফুরিয়ে যেত। এখানে দেখো আছে আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক। তো এখান থেকে এত পর্যন্ত আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দেবো। আর তারপরে আছে আর এটা আমাদের ফলস হলো। তারপরে আছে 4 দাগে আছে হি লস্ট অল হোপ অফ বিং রেস্কিউড। মানে তিনি তার উদ্ধার হওয়ার সমস্ত আশাটাই হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এটা ফলস, কারণ তিনি এখানে আমরা যে কটা ট্রু ফলস দেখছি সবকটাই ফলস হবে, কারণ একটাও ট্রু নেই। আর এই যে লাস্টের দিকটা আছে যে তিনি রেস্কিউ হওয়ার সব আশাটাই হারিয়ে ফেলেছিলেন, এটাও ফলস, কারণ এখানে আমরা গল্পের মধ্যে দেখেছি যে তিনি তখন আশা করছিলেন কোনো পাসিং শিপ তাকে উদ্ধার করবে। এখানে দেখো আছে আই ডিড নট বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউ বাই সাম পাসিং শিপ অন দ্য সি। তো এখান থেকে এতটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আমাদের আছে দুটো কোয়েশ্চেন আছে হোয়াই ডিড হি নট ট্রান্সফার হিজ হ্যাবিটেশন। তিনি তার হ্যাবিটেশনটা কেন ট্রান্সফার করেননি। তো এখানে আমরা আনসার হিসেবে বলতে পারি ইন দ্য স্টোরি এ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসো ডিড নট ট্রান্সফার হিজ হ্যাবিটেশন বিকজ হি স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। তিনি তার হ্যাবিটেশন ট্রান্সফার করেননি, কারণ তিনি তখনও পর্যন্ত কোনো পাসিং শিপের দ্বারা উদ্ধার হওয়ার আশা রেখেছিলেন। তারপর আমাদের সেকেন্ড কোয়েশ্চেন আছে হাউ ডিড হি মেক হিমসেলফ এ ল্যাম্প। কিভাবে তিনি একটি ল্যাম্প তৈরি করেছিলেন। তো এটার আনসার হিসেবে আমরা লিখতে পারি ইন দ্য স্টোরি এ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসো কালেক্টেড এ লিটল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিশ। এই ড্যানিয়েল ডিফো লেখে শিপরেক্ট সেলর গল্পে রবিনসন ক্রুসো কিছুটা চর্বি জোগাড় করেছিলেন এবং একটা ছোট ক্লে ডিশ জোগাড় করেছিলেন। টু দিস হি অ্যাডেড উইক, সেটার মধ্যে তিনি একটা সলতে যোগ করলেন। দাস হি হ্যাড মেড হিমসেলফ এ ল্যাম্প। তারপর এইভাবে তিনি নিজে একটা ল্যাম্প তৈরি করলেন। এরপরে আমাদের দেখো এখানে কবিতার সিন দেওয়া আছে দ্য নর্থ শিপের। তো দ্য নর্থ শিপ থেকে আমাদের এখানে দুটো প্যাসেজ তুলে দেওয়া আছে, আর সেখান থেকে আমাদের যে সমস্ত কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এই পৃষ্ঠায় সেগুলো আমাদেরকে সলভ করে নিতে হবে। ফার্স্টেই আছে এমসিকিউ। প্রথমে আছে দ্য সি ওয়াজ প্রাউড অ্যান্ড ক্রুয়েল আনফ্রুটফুল আনফ্রেন্ডলি ফ্রেন্ডলি। তো এখানে আমরা দেখে নিয়েছি যে প্রাউড আনফ্রুটফুল সি ছিল, তাহলে এটা আমাদের আনফ্রুটফুল হবে, সেই জন্য এখানে আমরা টিক মেরে নিয়েছি। দ্য থার্ড শিপ কন্টিনিউড ইটস সাফারিং ভয়েজ হ্যাপিনেস কাইন্ডনেস। তো এটা হবে ভয়েজ। The third ship was rigged for a long journey, short journey, slow journey, both B and C. তো এটা হচ্ছে লং জার্নি। তো এখানে আমরা লং জার্নি দেখেছি, সেই জন্য এখানে লং জার্নিতে টিক মারলাম। দ্য নর্দার্ন স্কাই রোজ ওভার দ্য আনফ্রুটফুল সি, কাইন্ড সি, স্টর্মি সি, নান। তো এটা আনফ্রুটফুল সি হবে, কারণ এখানে আমরা দেখে নিয়েছিলাম যে দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, তার জন্য এখানে আমরা আনফ্রুটফুল সির উপরে টিক মেরেছি। তারপরে হাউ ডিড দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট শিপ কাম ব্যাক ফ্রম দেয়ার জার্নি। কিভাবে তার পূর্ব এবং পশ্চিমের জাহাজ তাদের জার্নি শেষ করে ফিরে এসেছিল। তো এই আনসার হিসেবে আমরা কি লিখবো।
তো এখানে আমরা আনসার হিসেবে লিখবো, ইন দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লার্কিন, দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট শিপস কাম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি ফ্রম দেয়ার জার্নি। তারা তাদের জার্নি থেকে সুখী এবং অথবা অসুখীভাবে তারা ফিরে এসেছিল। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন আমাদের আছে, হোয়াট লেসন ডু ইউ লার্ন ফ্রম দ্য ডিটারমিনেশন অফ দ্য থার্ড শিপ। এই যে থার্ড শিপ কবিতাটা তুমি পড়লে, দ্য নর্থ শিপ কবিতা থেকে তুমি ঠিক কি শিখলে, এই কবিতার অন্তর্নিহিত অর্থটা তুমি ঠিক কি বুঝলে। তো এখানে আমরা এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আমরা এভাবে উত্তর দিতে পারি, ফ্রম দ্য পোয়েম দ্য নর্থ শিপ, এই নর্থ শিপ কবিতাটি থেকে, রিটেন বাই ফিলিপ লার্কিন, যেটা ফিলিপ লার্কিন লিখেছেন, উই ক্যান লার্ন হাউ টু ওভারকাম আওয়ার ডিফিকাল্টিস। আমরা শিখতে পেরেছি যে কি করে আমাদের কঠিন সময়গুলোকে, আমাদের সমস্যাগুলোকে আমরা জয় করতে পারি। প্রবলেমস অ্যান্ড ফ্রাস্ট্রেশনস উইল কাম ইন আওয়ার লাইফ লাইক এ স্টর্ম। সমস্যা এবং অনেক অনেক কঠিন সময়, অনেক চাপ আমাদের উপর আসবে একটা ঝড়ের মতন, বাট উই শুড নট বি ডিমোটিভেট। কিন্তু আমাদের কখনোই মানে নিরুৎসাহ হয়ে পড়াটা একদমই উচিত নয়। উই শুড ফেস দ্য প্রবলেমস অ্যান্ড দাস উই ক্যান ইজিলি প্রসপার ইন আওয়ার লাইফ। আমাদের ওই প্রবলেমগুলোকে ফেস করা উচিত এবং এইভাবে আমরা আমাদের জীবনে অবশ্যই এগিয়ে যেতে পারবো বা জীবনে উতরে যেতে পারবো। দ্য থার্ড শিপ গিভস আ মেসেজ ফর আস দ্যাট উই শুড নট বি স্টপ ইন আওয়ার ওয়ে অফ লাইফ। আমাদেরকে ওই তৃতীয় জাহাজটা এই বার্তাটাই দেয় যে আমাদের জীবনে কখনোই আমাদের থেমে যাওয়া উচিত নয়। উই হ্যাভ টু মুভ অন and we have to move on and we will overcome every single problems in our life. আমাদেরকে শুধু এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা দেখতে পারবো যে আমাদের সমস্ত সমস্যা আপনা আপনি সলভ হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের এই কোয়েশ্চেনটার আনসার। তারপর আমাদের কি আছে, ট্রু ফলস নয়, তারপরে আমাদের আনসিন আছে। তো আনসিন এখানে আমাদের নোভেল করোনা ভাইরাস সম্পর্কে একটু তথ্য দেওয়া হয়েছে। তো এটা আমরা ছোটই, কিন্তু মানে এখানে আমি আর পড়ে সময় নষ্ট করছি না, এখানে জাস্ট তোমরা কিছু কিছু সেন্টেন্স একটু নজর রাখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দ্য নোভেল করোনা ভাইরাস ইজ সাসপেক্টেড টু হ্যাভ কাম ফ্রম ইলিগালি ট্রেডেড অ্যানিমালস ইন উহান মার্কেট। তো এখানে বলা হয়েছে যে উহান মার্কেটে মানে বেআইনিভাবে যে পশুর ব্যবসা করা হয়, সেখান থেকে এই নোভেল করোনা ভাইরাসটা উৎপত্তি হয়েছে। আর এখানে দেখো, ডক্টর লিম্ফা ওয়াং এ ভাইরোলজিস্ট অ্যাট দ্য ডিউকের ভাইরোলজিস্ট হচ্ছে ডক্টর লিম্ফা ওয়াং, ঠিক আছে। আর এখানে আছে, আই ফেল ফিয়ারফুল বিকজ দেয়ার্স নো কিওর ফর দ্য ভাইরাস। এখানে একজন বলেছেন যে আমি এই ভাইরাস নিয়ে ভয় প্রকাশ করছি, কারণ এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, কোনো চিকিৎসা নেই, ঠিক আছে। তো এইটুকু তোমরা এখন আপাতত জেনে রাখো, পরে যখন আমি বলবো মানে কোয়েশ্চেনের আনসার বলবো, তখন আশা করছি আমি অন্য সেন্টেন্সগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে দেখাতে পারবো। তো ফার্স্টে আমাদের এমসিকিউ আছে, দ্য নোভেল করোনা ভাইরাস ইজ সাসপেক্টেড টু হ্যাভ কাম ফ্রম ফরেনার্স, ফ্রুটস, অ্যানিমালস, ভেজিটেবলস। তো একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে পশু ব্যবসা থেকে এসেছে, আমার একটা অ্যানিমালস হবে। সায়েন্টিস্ট সে দ্যাট দ্য ভাইরাস ইজ ইনফেকশাস, নন কমিউনিকেবল, বিনিং আর নন পাসিং। তো এখানে দেখো, এখানে লেখা আছে যে সায়েন্টিস্ট সে the virus is contagious and can be passed from person to person through the air. সায়েন্টিস্টরা বলেছেন যে এই ভাইরাসটা হচ্ছে সংক্রমণীয়, যেটা একজন মানুষের থেকে আরেকটা মানুষের প্রতি ছড়িয়ে পড়তে পারে বাতাসের মাধ্যমে। তো এখানে আমরা বলতে পারি এটা ইনফেকশাস মানে সংক্রমণীয়। কন্টাজিয়াস আর ইনফেকশাস কথাটার মানে একই। ডক্টর লিম্ফা ওয়াং ইজ এ ভাইরোলজিস্ট, সাইকোলজিস্ট, পোয়েট, ফিলোসফার। তো একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডক্টর লিম্ফা ওয়াং একজন ভাইরোলজিস্ট ছিলেন ডিউকের। তো এখানে আমাদের এটা ভাইরোলজিস্টে টিক মারতে হবে। দ্য ভাইরাস ক্যান বি পাসড ফ্রম পার্সন টু পার্সন থ্রু সয়েল, ওয়াটার, ফায়ার, এয়ার। তো আমরা দেখলাম যে আমরা পড়লাম যে বাতাসের মাধ্যমে এই ভাইরাসটা মানুষের ছড়িয়ে পড়তে পারে। তো আমরা এখানে এয়ারে টিক মারবো। তারপরে আছে বেইজিং ইজ ইন চীনা, কোরিয়া, জাপান, সিঙ্গাপুর। তো বেইজিং তো চীনাতেই হবে, কারণ চায়নাতেই আমাদের এই ভাইরাসটির উৎপত্তি হয়েছে। ফুনিং ইজ এ 36-year-old ওম্যান রেসিডেন্ট রাইটার। তো এটা হবে 36-year-old ওম্যান, কারণ এখানে দেখো আছে যে ফুনিং এ 36-year-old ওম্যান। তো এখান থেকে আমরা জানতে পারছি যে উনি একজন 36 বছর বয়সী মহিলা ছিলেন। ট্রু ফলস আছে তারপরে, দ্য নোভেল করোনা ভাইরাস ইজ সাসপেক্টেড টু হ্যাভ কাম ফ্রম লিগালি ট্রেডেড অ্যানিমালস ইন উহান মার্কেট। তো এটা আমাদের ফলস হবে। কেন ফলস হবে? কারণ এখানে লিগালি কথাটা আছে, কিন্তু ওখানে ইললিগালি কথাটা ছিল, তাই না? ইললিগালি অ্যানিমালদের ট্রেড করা হতো, তাই জন্য এটা ফলস হচ্ছে। আমি সাপোর্টিং স্টেটমেন্টগুলো আরেকবার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে, মানে সবগুলো ট্রু ফলস কমপ্লিট হয়ে যাক। তারপর ডক্টর লিম্ফা ওয়াং ইজ এ ভাইরোলজিস্ট। তো এটা হচ্ছে ট্রু, কারণ একটু আগে আমরা দেখেছি এটা। দেয়ার ইজ কিওর ফর দ্য ভাইরাস, এটা হচ্ছে ফলস, কারণ ভাইরাসের জন্য কোনো কিওর নেই, মানে কোনো ভ্যাকসিন নেই, কোনো সুস্থতার কোনো এখনো পর্যন্ত কোনো ওষুধ নেই। তো এগুলো সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে? ঠিক যে তিনটে সেন্টেন্স আমি তোমাদেরকে একদম প্রথমেই দেখিয়েছিলাম, সেই তিনটে সেন্টেন্সের সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথমটা হচ্ছে দ্য নোভেল করোনা ভাইরাস ইজ সাসপেক্টেড টু হ্যাভ কাম ফ্রম ইললিগালি ট্রেডেড অ্যানিমালস ইন উহান মার্কেট। সেকেন্ড হচ্ছে ডক্টর লিম্ফা ওয়াং এ ভাইরোলজিস্ট অ্যাট দ্য ডিউক। আর থার্ড হচ্ছে
I feel fearful because there's no cure for the virus. তারপর আমাদের কোয়েশ্চেন আছে, where is the novel coronavirus suspected to have come from? Answer হবে, the novel coronavirus is suspected to have come from illegally traded animals in a Wuhan market. The virus mutated and spread from an animal to a human. তো এখানে আমি বলেছি যে নোভেল করোনা ভাইরাস উহান মার্কেটের মানে বেআইনিভাবে যে পশু ব্যবসা করা হতো সেখান থেকে এটা এসেছে। এই ভাইরাসটা মানুষের মধ্যে এবং পশুদের মধ্যে খুবই তাড়াতাড়ি সংক্রমণের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের আছে, হু ইজ ডক্টর লিনফা ওয়াং? ডক্টর লিনফা ওয়াং কে? তো এখানে হবে ডক্টর লিনফা ওয়াং ইজ এ ভাইরোলজিস্ট এট দ্য ডিউক ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। ডিউকের সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি ডিউকের একজন ভাইরোলজিস্ট। তারপরে আছে, হোয়াট আর দ্য সিমটমস অফ দ্য পারসন ইনফেক্টেড উইথ করোনা ভাইরাস? করোনা ভাইরাসে যে সমস্ত মানুষজন ইনফেক্টেড হচ্ছে, যারা সংক্রমিত হচ্ছে তাদের লক্ষণটা কি দেখা দিচ্ছে? তো তাদের সিমটমসগুলো কি? পিপল হু আর ইনফেক্টেড উইথ করোনা ভাইরাস লুক ফর নিউমোনিয়া লাইক সিমটমস সাচ অ্যাজ ফিভার, কাফ অ্যান্ড ডিফিকাল্টি ইন ব্রিথিং। যারা করোনা ভাইরাসের দ্বারা সংক্রমিত হচ্ছে তাদের সাধারণত নিউমোনিয়ার মতন লক্ষণ দেখা যাচ্ছে, যেরকম জ্বর, কাশি এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারপরে হচ্ছে, হোয়াই ইজ করোনা ভাইরাস কন্টাজিয়াস? কেন করোনা ভাইরাস সংক্রমণীয়? কেন এটা মানে একজনের থেকে আরেকজনাতে ছড়িয়ে পড়ছে? তো এখানে আমরা লিখতে পারি, সায়েন্টিস্ট সে দ্যাট করোনা ভাইরাস ইজ কন্টাজিয়াস অ্যাজ ইট ক্যান বি পাসড ফ্রম পার্সন টু পার্সন থ্রু দ্য এয়ার। যেহেতু এটা মানুষ থেকে মানুষের মধ্যে বাতাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারছে, সেই জন্য এটা সংক্রমণীয়, এটাই বিজ্ঞানীরা বলেছেন। তারপরে এখানে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চলে আসে। প্রথমে আমাদের কারেক্ট অল্টারনেটিভ দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। The textbook for class 10, it হবে is meant for the learners of English as second language. At the end of each lesson, sufficient exercises have been given to develop language skills. The learner will certainly love to read the textbook. তো প্রথমটা হবে ফার্স্ট যেটা দেওয়া আছে is meant, তারপরটা হবে have been given, তারপরটা হবে to read. আর্টিকেল প্রিপোজিশন হবে Diuli is a small station. It is about 30 miles from Dehradun. The station is, however, well decorated. তারপর আমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড আছে। ফার্স্ট আছে, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। এটাকে যদি আমরা স্টেটমেন্ট করি তাহলে এটা আমাদের হবে, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। সেকেন্ডে আছে, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। ডিগ্রি চেঞ্জ করে আমাদেরকে বেস্টের পজিটিভ ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। তো আমাদের এখানে আমরা করব, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। তো এখানে দেখো, প্রথমটা আমি তোমাদেরকে বোঝালাম না, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। এটাকে আমরা মানে হোয়াটের জায়গায় মানে ফুলটা কত সুন্দর এরকম যদি থাকে তাহলে ওই হোয়াটার জন্য আমাদেরকে একটা দা নিয়ে আসতে হয়। তো এখানে আমরা দা নিয়ে চলে এসেছি, মানে দি নিয়ে চলে এসেছি একটা। দেখো হোয়াটের জন্য আমরা একটা দি নিয়ে চলে এসেছি। তারপরে ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, এই হোয়াটের জন্য একটা ভেরি আসবে, আর ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল এরকম করে স্টেটমেন্ট করবো। মানে ফুলটা কি সুন্দর, এটাকে যদি আমরা স্টেটমেন্ট করি তাহলে হবে ফুলটা হলো খুবই সুন্দর, তাই জন্য এটা দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল স্টেটমেন্ট করলে এটা দাঁড়াচ্ছে। আর অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর হলো সেরা সময়। তাহলে যদি এটাকে বেস্টের জায়গায় আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে হয় তাহলে বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড। তাহলে আমি তোমাদেরকে ডিগ্রি চেঞ্জের সময় বুঝিয়েছিলাম যে যদি আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে সেন্টেন্স থাকে, অলরেডি যদি আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে সেন্টেন্স থাকে, আর যদি সেখানে কোথাও ওয়ান অফ দ্য কথাটা না থাকলে কিন্তু পজিটিভ ডিগ্রিতে করার সময় আমাদেরকে নো আদার দিয়ে করতে হয়। তাহলে এখানে আমরা নো আদার নিয়ে চলে এসেছি সেই জন্য। আর তারপরে আমাদের সুপারলেটিভ ডিগ্রির পরে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা আমাদের নো আদারের পরে বসাতে হয়। তো নো আদার টাইম, এখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রির পরে টাইম আছে বলে আমরা নো আদারের পরে টাইম বসিয়েছি। তো আমাদের অক্সিলারি হিসেবে একটা কিছু নিয়ে আসতে হবে। এবার যেহেতু আমাদের এই টাইম শব্দটা সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ইজ নিয়ে এসেছি। নো আদার টাইম ইজ, যেহেতু আমাদের পজিটিভ ডিগ্রিতে অ্যাজ গুড অ্যাজ সাবজেক্ট দিতে হয়, তো এখানে আমরা অ্যাজ গুড অ্যাজ, এখানে আমরা অক্টোবর আছে আমাদের সাবজেক্টে, তাই জন্য এখানে অক্টোবর দিয়েছি। নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। তারপরে আছে, আই ডু নট লাইক টি, আই ডু নট লাইক কফি। এটাকে নাইদার নট দিয়ে যদি আমরা জয়েন করি তাহলে হবে আই নাইদার লাইক টি নর কফি। আমি চাও পছন্দ করি না, কফিও পছন্দ করি না। আই নাইদার লাইক টি নর কফি। তো এখানে আমাদের এই গ্রামারগুলো হলো। এবার আমরা ফ্রেজাল ভার্বস ট্রাই করবো। আই ভিজিটেড হিজ অফিস। তো আমরা সবাই জানি যে ভিজিটের ফ্রেজাল ভার্ব হচ্ছে কল অ্যাট, কিন্তু যেহেতু এখানে ভিজিটের সাথে ইডি যোগ আছে তাই জন্য আমাদের কলের সাথে ইডি যোগ করতে হবে, কলড অ্যাট হবে। তারপর আছে দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার। তো রিজেম্বলের ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার, কিন্তু যেহেতু এস যোগ আছে ভার্বের সাথে সেই জন্য আমরা টেক্স আফটার করব। তারপর আছে উইথড্রন। উইথড্রয়ের ফ্রেজাল ভার্বস হচ্ছে কল অফ। তো এখানে আমরা উইথড্রনের সাথে যেহেতু আমাদের এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে সেই জন্য আমরা এখানেও কলের পাস্ট ফর্ম ইউজ করব, কলড অফ হবে।
তারপর আমরা ভোকাবুলারি ট্রাই করব। প্রথমে আছে নিউ অ্যান্ড অরিজিনাল, নতুন এবং মানে অরিজিনাল মানে হচ্ছে একদম আসল। তো এটা হচ্ছে নভেল, ঠিক আছে। ইন এ ওয়ে দ্যাট ইজ ইলিগাল, এমন একটা উপায় করছে যেটা মানে বেআইনি, তো এটা হচ্ছে ইলিগালি। ট্রান্সমিসিবল বাই ডাইরেক্ট অর ইনডিরেক্ট কন্টেন্ট উইথ অ্যান ইনফেক্টেড পার্সন, তো এটা হচ্ছে কন্টাজিয়াস। এ সায়েন্টিস্ট অর ডক্টর হু স্টাডিজ অর স্পেশালাইজেস ইন ভাইরাসেস, তো এটা হবে ভাইরোলজিস্ট। ভাইরাস সম্পর্কে যে অনেকটাই জ্ঞানী সে হচ্ছে ভাইরোলজিস্ট। আর যে মানে যে একটা কোনো একটা জিনিস যেটা মানুষের সাথে মানুষের যদি ছোঁয়ার মানে মানুষের সঙ্গে মানুষের স্পর্শজনিত কারণে যেটা আর কি ইনফেক্টেড হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কন্টাজিয়াস, সংক্রমিত। তারপরে দেখো এখানে সেকশন সিতে আমাদের রাইটিং স্কিল আছে। ফার্স্টে আমাদের আছে যে একটা স্টোরি রাইটিং আছে, যেখানে দুটো বেড়াল একটা রুটি টুকরো নিয়ে ঝগড়া করছিল, একটা বাদর সেখানে পৌঁছয়, তারা সে বলে যে দুটো বেড়ালের মধ্যে ওই রুটি টুকরোটা সে ভাগ করে দেবে। এরকম করতে করতে বাদরটা রুটি টুকরোটা খেয়েই ফেলে। তো এটা এই স্টোরিটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমি এই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আর এই যে সেভ ড্রাইভ সেভ লাইফ বলে যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটাও আমি আপলোড করেছি। আবার এখানে যে দেখো সাইক্লোন ফনি নিয়ে যে একটা মানে একটা রিপোর্ট আছে, এটাও আমি আপলোড করেছি। মানে মোট কথা হচ্ছে আমার এই তিনটে রাইটিংয়ে আপলোড করা আছে। আমি এই তিনটে রাইটিংয়েরই লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সুন্দর করে সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, তো আজকে ভিডিও পর্যন্ত। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই ভিডিওটিতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে এই মডেল সেট 3টা আমি কমপ্লিট করে দেবো। তো চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।